কি গো, হাত দেখাবে নাকি? হ্যাঁ, আজকে অ্যাস্ট্রোলজার ডে এর পার্ট 2 টা করব। আগের দিন আমরা অ্যাস্ট্রোলজার ডে এর পার্ট 1 টা কমপ্লিট করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গিয়ে দেখে নাও। আর আজকে পার্ট 2 টা করব, যে অ্যাস্ট্রোলজার হাত দেখে কি বললো এই জিনিসটা আমরা দেখব। তাহলে আজকে পেজ 6 খোলো, দেখো। The nuts vendor blew out মানে নিভিয়ে দেওয়া। His flare and rose go to home. বাদাম বিক্রেতা তার আগুনটা নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য রেডি হলো। This was a signal, এটা একটা সংকেত for the astrologer, জ্যোতিষের জন্য, to bundle up to, তার জিনিস গোটানোর জন্য। Since it left him in darkness except a little soft green light which straight in from somewhere and touched the ground before him. অর্থাৎ যখন সে আগুনটা নিভিয়ে দিল, বাদাম বিক্রেতা, তাহলে অ্যাস্ট্রোলজারের সামনে অন্ধকার হয়ে গেল। আর একটা সাফট গ্রিন লাইট, ধরো অ্যাস্ট্রোলজার এখানে বসে আছে, পুরো তার সামনে এসে পড়ছে, তার একটা সাফট গ্রিন লাইট এসে পড়ছে অ্যাস্ট্রোলজারের সামনে। তারপরে কি আছে? তারপরে আছে দেখো, হি পিকড আপ হিজ কাউরিসেলস, সে তার কড়িগুলোকে গোটাচ্ছে, এন্ড প্যারাপারনিলিয়া and was putting them back into his bag when green shaft of light was blotted out. অর্থাৎ যখন গ্রিন শাফট লাইটটা বন্ধ হয়ে আসছে, he looked up and saw man before him. অর্থাৎ ওই যে গ্রিন শাফট লাইটের মধ্যে একটা বন্ধ হওয়ার সময়ের আগের ঘটনা, এটা উল্লেখ নেই, আমি বলে রাখছি। এই ঘটনাটা তুমি যদি অলরেডি মানে যদি অরিজিনাল মালগুড়ি টেস্টটা পড়ো, দেখতে হবে বন্ধ হওয়ার কিছুক্ষণ আগের ঘটনাটা কি করেছে। আগের মুহূর্তে একটা লোককে সে দেখছে, আলো আবঝার মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার সে কি মনে করবে, কাস্টমার মুরগি পেয়েছি, এইবার কাটবই, কেটে আজকে কষা লেগ পিস খাবো। দেখো সে কি মনে করছে, দেখো সে এখানে মনে করছে, হি সেন্স, সে ভাবলো, এ পসিবল ক্লায়েন্ট, একজন সম্ভবত কাস্টমার, এন্ড সেড, সে বলল, ইউ লুক সো কেয়ারন, তোমাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড, সিট ডাউন ফর এ হোয়াইল এন্ড চ্যাট উইথ মি, এটা তোমার জন্য ভালো, তুমি আমার সঙ্গে বসো এবং কিছুক্ষণ কথা বলো। দ্য আদার গ্রাম্বেল সাম রিপ্লাই ভ্যাগলি, দেখো এটা ভ্যাগু নয় কিন্তু, ভ্যাগু না, এটা ভ্যাগলি, উচ্চারণ ঠিক করে করবে, এটা ভ্যাগু নয়, ভ্যাগলি। আর একজন রাফ রুড ভাবে উত্তর দিল। কি উত্তর দিল? দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন ওয়ার আপন দ্য থ্রাস্ট হিজ পাম আন্ডার দ্য নোজ, সেইং, অ্যাস্ট্রোলজার কি করলো, সেই যে স্ট্রেঞ্জার লোকটা অ্যাস্ট্রোলজারের নাকের সামনে এবার হাত দিল। দেখো দেখো তুমি হাত দেখো, হাত দেখবা, দেখো কি বলছে, ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষ বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ, আছে অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ করলো, কি আমাকে বল আমি জ্যোতিষ নয়, দাঁড়া আজ দেখছি, বল কি করতে হবে, বল তো জীবন ভবিষ্যৎ সব বল দেবো, তো ছেলের ভবিষ্যৎ বল দেবো। কি বলছে দেখো, টিলিং দ্য আদার পাম টুয়ার্ডস দ্য গ্রিন সাপ্লাই, তার অন্যান্য হাতে তালুটি গ্রিন সাপ্লাইয়ের সামনে দিল। দি গ্রিন সাপ্লাইয়ের হাতের সামনে কি বলছে, সেই সেম একই প্রসেস, ইয়োরস ইজ এ নেচার, তোমার প্রকৃতি। এবার লোকটি বলছে, ও স্টপ দ্যাট, ও থামাও। দ্য আদার সেড, অপরজন বলে, সব থামাও, আমি শুনেছি এসব ফালতু না, আসলটা বলো। টেল মি সামথিং ওর্থ ওয়াইল, এসব আমি জানি, এসব উল্টো পাল্টা বলে লাভ নেই, তুমি আমাকে ঠিকটা বলো, তুমি সবাই কি তো এই কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইড, পিকুইড মানে দেখো এইটা একটা নতুন ওয়ার্ড, এর মানে হচ্ছে রাগ করা বা রাগ করছো। কি বলছে, আমার বন্ধু রাগ করছো। এবার অ্যাস্ট্রোলজার মজা করে, কি বন্ধু রাগ করছো? আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করি। এন্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং তুমি যে টাকাটা আমাকে দেবে তার জন্য তুমি এনাফ ইনফরমেশন পাবে, তোমার কোনো সমস্যা হবে না, তুমি যথেষ্ট পরিমাণ ইনফরমেশন পাবে। অ্যাট দিস আদার উইথড্র হিজ আর্ম, তখনই অপরজন উইথড্র দেখো ব্যাংক থেকে টাকা উইথড্র করি মানে তুলে নেওয়া, সে কি করলো, টাকা তুলে নেয়নি। আর্ম মানে হচ্ছে হাত, বা বাংলায় ভালো বাংলায় বলে বাহু, হাত, সে নিজের হাতটা তুলে নিল তার কাছ থেকে। লুক আউট এন আনা, এই নাও এক আনা ছুড়ে দিল। and flung out him, flang মানে উড়ে যাওয়া, এবার উড়ে যাওয়া মানে কি, ছুড়ে দিল। saying বললো, I have some question to ask, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। if I prove, যদি আমি প্রমাণ করতে পারি, এটা কিন্তু স্ট্রেঞ্জার বলছে, you are bluffing, sorry bluffing না bluffing মানে হচ্ছে চিটিং, যে তুমি চিটার, you must return the anna with me with interest, you must that anna to me with interest, তোমাকে এই 1 আনাটা দিতে হবে সুদ সহ, এই এখনকার গভর্নমেন্টের মতো যা টাকা দেওয়া 12% সুদ সহ টাকা ফেরত দাও। সে কি বললো, তোমাকে এই 1 আনাটা ফেরত দিতে হবে সুদ সহ। দেখো এইখানে একটু ভালো করে দেখবে, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, আর দেখবে এখানে আনারাই কিন্তু অ্যান ইউজ হচ্ছে, তোমাদের আর্টিকেল রয়েছে,
প্রিপোজিশন রয়েছে। তো আনার আগে অ্যান ইউজ হচ্ছে, যেহেতু তোমাদের টেক্সচুয়াল গ্রামার, এই টেক্সচুয়াল গুলো ফলো করবে। এই যে আনার আগে অ্যান হচ্ছে, কোনগুলোর আগে দা হচ্ছে, দেখো দা গ্রাম বিল্ড আছে, এই যে এইগুলো ফলো করবে, কারণ টেক্সচুয়াল লাইন থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, শুধু 5 নাম্বারের আনসার, বাকি 35 নাম্বার ফুল বই থেকে আসবে। তারপরে দেখো, আচ্ছা যদি তোমরা সাজেশন এই টেক্সটার প্র্যাকটিস সেট নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গ্রুপে জয়েন হয়ে নাও, গ্রুপে আমরা দিয়ে দেবো। তারপরে দেখো, তারপরে কি বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, তুমি যদি দেখো যে আমার উত্তরটা তোমার ভালো লাগলো, উইল ইউ গিভ মি 5 রুপিস। এবার অ্যাস্ট্রোলজার ব্যবসা করছে, তুমি কি আমাকে 5 টাকা দেবা? যদি তোমার উত্তর ভালো লাগে আমাকে 5 টাকা দাও। নো না, অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে তুমি আমাকে 8 আনা দাও, 5 টাকা দিতে হবে না। আরে বাস এই বার্গেনিং চলছে, 5 টাকা 8 আনা দাও, 8 আনা দেওয়াই যায়। অলরাইট, ঠিক আছে, provided you give me twice as much if you are wrong, কিন্তু তোমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে যদি প্রমাণ হয় তুমি ভুল। এইটা নেই, আমি অরিজিনাল মালগুড়ি ডেজে এখানে আরেকটা লাইন ছিল, আমি বলছি কি ছিল। এইখানে কিন্তু এইটা কিন্তু ডাইরেক্টলি এইভাবে অ্যাস্ট্রোলজার মেনে নেয়নি, সরি দ্য স্ট্রেঞ্জার মেনে নেয়নি। স্ট্রেঞ্জার কিন্তু অনেক ডিবেট করেছিল, অনেক ঝগড়া করেছিল, বার্গেনিং করেছিল, আরো দাম দর করেছিল, লাস্টে 8 আনায় রাজি হয়েছিল। বোঝা গেল? তোমরা উইকিপিডিয়া থেকে বা গুগলে গিয়ে সার্চ করবে মালগুড়ি ডেজ, দি মালগুড়ি ডেজ এর মধ্যে ঢুকে এটা দেখবে 1943 তে লেখা, আর কে নারায়ণের পেয়ে যাবে। সেড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বললো, ওই যে বললো ডবল ফেরত দিতে হবে। দ্য প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার দ্য লিটল ফার্দার আর্গুমেন্ট, এটা এইখানে দিয়েছে, এইটা কিছু ছোটখাটো ঝগড়ার পর এই ডিলটা সেটেল হলো। দেখো ঝগড়া কিন্তু হয়েছিল, তাহলে এখানে ছোটখাটো বলেছে, এই ঝগড়াটা ওখানে আরো বড় করে ডিটেলিং এ দেওয়া আছে। এটা ছোটখাটো ঝগড়ার পর এটা হলো। The astrologer sent up to prayer to heaven as other lit a chirut. অ্যাস্ট্রোলজার তাকে বললো যে ঠিক আছে, তার জন্য একটা প্রেয়ার করলো, এবং সে দেখলো একটা লিটিল চিরুট ধরাতে। চিরুট বলতে সিগারেটের মতোই, সিগারেট থেকে একটু মোটা হয়, ভেতরে মেনলি তামাকি ভরা থাকে, একটু কালো রঙের, সাউথে বেশি দেখতে পাওয়া যায় চিরুটটা। দ্য অ্যাস্ট্রোলজার কট আপ এ গ্লিম্পিস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, এই যে গ্যাস লাইটে যে জ্বালালো, একটা গ্যাস লাইটের ফ্লেয়ার ওঠে না, হুট করে একটা ফ্লেম, সেই ফ্লেমে অন্ধকার ছিল, কারণ ওই বাদাম বিক্রেতার লাইট নিভে গেছে, ওই আগুনের আলোয় অ্যাস্ট্রোলজার তার মুখটা দেখতে পেল, তার স্ট্রেঞ্জারের মুখটা দেখতে পেল। দেয়ার ওয়াজ এ পজ এন্ড কার্স হুটেড অন দ্য রোড, এই সময় সে কিছু থেমে গেল, এবং রাস্তা দিয়ে কিন্তু তখনও গাড়ি যাচ্ছিল, হুটেড মানে হর্নের আওয়াজ আসছিল। জুটকা ড্রাইভার, জুটকা মানে যারা ঘোড়ার গাড়ি চালায়, সোর দেয়ার সর্সেস, ঘোড়ার গাড়ি যারা তারা ঘোড়া নিয়ে যাচ্ছিল। and the bubble of the crowd egated the semi darkness of the park, ওই পার্কের সেমি ডার্কনেস মানে তখন ফুল অন্ধকার হয়নি, কারণ কিছু লাইট রয়েছে, গাড়ি যাচ্ছে, ওই সেমি ডার্কনেস মানে ডার্কনেস ফুল হবে তার আগের সময়টা, সেই সময়ে পার্কের দৃশ্যটা এখানে তুলে ধরলো। কিন্তু আর একটা জিনিস ভালো করে দেখো, অ্যাস্ট্রোলজার কিন্তু এই পোর্শনে পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছিল, তার মুখের দিকে তাকিয়ে, ওই একটা গ্যাস লাইট ডেস লাইটের আলোয় তার মুখটা দেখলো, অ্যাস্ট্রোলজার কিন্তু সাইলেন্ট, কোনো কথা বলেনি। দা আদার স্যাট ডাউন, অপরজন বসলো। সাকিং, সাকিং মানে এই যে টানা, ভেতরে কিছু নেওয়াকে সাকিং বলে। যদি আমরা ওরাল প্রসেসে যদি মুখের ভেতরে কিছু নিয়ে টেনে, স্মোক টাইপ ওরাল প্রসেসে, যেটাকে সাকিং বলে। সাকিং দেখি চিরুট, তার চিরুটটা রাঁধতে রাঁধতে পাফিং আউট, পাফিং আউট বলতে ধোঁয়া ছাড়ছিল। স্যাট দেয়ার রুটলেসলি, এবং সে বসেই ছিল একটা কিরকম একটা বিরক্তি ভাবে, যে মানে এটা হয় না, সে দেখবে কিছু মানুষ মুখ দেখলেই বিরক্তিকর, মুখে হাসি নেই, সারা দিন রাত বিরক্তি লেগে থাকে ওদের মুখে, ওই রকম। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজার খুব আনকমফোর্টেবল, মুখ দেখার পর মেনলি আরো আনকমফোর্টেবল ফিল করতে লাগলো। হিয়ার টেক ইউর আনা ব্যাক, অ্যাস্ট্রোলজার এবার কি বলছে, এবার তুমি তোমার আনাটা ব্যাক নাও। আই এম নট ইউজ সো সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম চ্যালেঞ্জ নেই না। ইট ইজ লেট ফর মি টুডে, আজকের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশন টু বান্ডিল আপ, সে তার বান্ডিল গুলোকে আবার গোছাতে লাগলো, ওই যে তাল পাতার পুঁথির মধ্যে লেখা যে বান্ডিল ছিল ওগুলো গোছাতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট এন্ড সেড, অপরজন কি করলো দেখো, এইভাবে হাত ধরলো, দাঁড়াও তোমার চা হবে না। অ্যাস্ট্রোলজারের হাত ওই স্ট্রেঞ্জারটা এইভাবে ধরে বললো, না তোমার তো যা হবে না, তুমি আমাকে ডেকেছো, তোমাকেই সমাধান করে যেতে হবে, আমি তো নিজে থেকে এখানে আসিনি। কি বলছে, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তুমি আমাকে ডেকেছো। দ্য অ্যাস্ট্রোলজার সেভড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজারের গ্রিপ এসে চেপে দিল, অ্যাজ হিজ ভয়েস সুক বিকেম ফেন্ট, তার ভয়েসটা একটু কিরকম ভীত হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে লিভ মি টুডে, আমাকে আজকের জন্য যেতে দাও। আই উইল স্পিক ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল শব্দ বলি। দ্য আদার ট্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস এন্ড সেড, অপরজন তার হাতের তালুটি তার মুখের সামনে দিল এবং বলল, এইভাবে মুখের সামনে দিল, ধরো এইটা স্ট্রেঞ্জারের হাত, আমি অ্যাস্ট্রোলজার, তো এইভাবে হাতের সামনে দিল, মুখের সামনে হাতটা।
না আমি হাত দেখতে পাই না, আমি জাস্ট বোঝাচ্ছি। তারপরে কি হলো, কি বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জই। গো অন, দেখো দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ দ্য থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজারের গলা শুকিয়ে যাচ্ছিল। দেয়ার ইজ এ ওমেন, তোমার জীবনে একটি মহিলা, বা দেয়ার ইজ ওমেন, এখানে একটি মহিলা। স্টপ, স্ট্রেঞ্জার বলছে স্টপ, থামো। সেট দ্য আদার, অন্য কিছু বলো, এসব আমি জানি। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি তোমাকে যে সব তো চাই না। কি চাই দেখো, এবার 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 স্ট্রেঞ্জার তার ডিমান্ড রাখছে, কি চাইছে। এতক্ষণ কিন্তু না হু না হু না হু করে কাটাচ্ছিল। তারপরে তোমার অ্যাস্ট্রোলজার কিছুটা ভয় পেল ওর মুখটা দেখে, কিন্তু এবার স্ট্রেঞ্জার তার ডিমান্ড রাখছে। এইখান থেকে স্টোরির একটা টার্নিং পয়েন্ট, একটা হয় না স্টোরির টার্নিং পয়েন্ট, এইখান থেকে স্টোরির টার্নিং পয়েন্টটা স্টার্ট হচ্ছে। দেখো কি হচ্ছে, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি বর্তমানে যে খুঁজছি তাকে আমি পাবো কি পাবো না বলো। অ্যাস্ট্রোলজার আনসার দিস এন্ড গো, এটার উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ নয় তো আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসকারেজ, সরি, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ, অর্থাৎ তুমি যতক্ষণ না আমাকে বলতে পারছো আমি তোমাকে যেতে দেবো না। অল ইউর কয়েন্স, দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেন্স, হি অ্যান্ড রিপ্লাইড, অ্যাস্ট্রোলজার কি করলো, ইনসেন্টেন্স মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার একটু বিড়বিড় করে বললো, এন্ড রিপ্লাই এবং বললো অলরাইট, ঠিক আছে, নিজে নিজের মনে বিড়বিড় করলো যে হ্যাঁ হয়তো আমি ডিলটা করতে পারবো, ঠিক আছে অলরাইট ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো, বাট কিন্তু উইল ইউ গিভ মি এ রুপি, তুমি আমাকে 1 টাকা দেবে। দেখো বার্গেনিং কিন্তু সমানে চলছে, মনে রাখবে যে ফার্স্ট টাইম ক টাকা বলেছে, সেকেন্ড টাইম ক টাকা বলেছে, থার্ড টাইম ক টাকা বলেছে, ফাইনালি কত টাকা দিল, লাস্ট আমরা স্টোরি দেখবো কত টাকা ফাইনালি দিল। এইগুলো কিন্তু এমসিকিউ জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিস সেটে এগুলো সব দেওয়া আছে, যাবতীয় এমসিকিউ দেওয়া আছে। এগুলো নেওয়ার জন্য তোমরা গ্রুপে জয়েন হও, সেম প্রসেস, ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও। তোমরা রিকোয়েস্ট পাঠাও, আমাদের অ্যাডমিনরা অ্যাকসেপ্ট করে নেবে। ইফ, যদি হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি যেটা বলি সেটা তোমাকে মানে ভালো লাগে, তোমার ভালো হয়, অর্থাৎ তুমি কনভিন্স হও। এই যে আমাকে 5 টাকা দেবে যদি তুমি কনভিন্স হও, সরি 1 টাকা দেবে যদি তুমি কনভিন্স হও। তারপরে কি বলছে, আদারওয়াইজ নয়তো আই উইল নট ওপেন মাই মাউথ, নয়তো আমি আর মুখ খুলবো না, তুমি যা পারো করো, আমি মুখ খুলবো না। এন্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তুমি যা পারো করে নাও, যা ইচ্ছা করে নাও। আফটার এ গুড ডিল অফ অ্যাগ্লিং দ্য আদার অ্যাগ্রিড, এইটা একটা গুড ডিল, কিছুটা ঝামেলার পর সে অ্যাগ্রি হলো। এই যে ঝামেলাগুলো না ডিটেলস কিন্তু দেওয়া আছে ওখানে। এই সে অ্যাগ্রি হলো, দ্য অ্যাস্ট্রোলজার বললো ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ওরা মারা যাওয়ার জন্য ছেড়ে গেছিল। দেখো অ্যাস্ট্রোলজার বলা শুরু করছে, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ওরা মরে যাওয়ার জন্য ছেড়ে গেছিল। এম আই রাইট, আমি কি ঠিক? ও টেল মি মোরা, হ্যাঁ বলো বলো আমাকে আরো বলো। স্ট্রেঞ্জার বলছে আমাকে আরো বলো। দেখো এবার কিন্তু তার মানে অ্যাস্ট্রোলজার সত্যি বলতে লেগেছে, এবার বলছে আরো বলো। আচ্ছা এইখানে একটা আমি পয়েন্ট তোমাদের জিজ্ঞেস করি, অ্যাস্ট্রোলজার তো সত্যি বলতে লেগেছে, তাহলে কি সত্যি অ্যাস্ট্রোলজার ছিল? তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে স্টোরিটা দেখো, দেখো এ নাইফ ওয়াজ পাস থ্রু ইউ ওয়ান্স, একটা ছুরি তোমার পাশ দিয়ে পুরো বেরিয়ে গেছিল। সেট দ্য অ্যাস্ট্রোলজার বললো গুড ফেলো, ঠিক বলেছো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার, সে কি বললো যে একটা নাইফ তোমার পুরো পাশ দিয়ে বেরিয়ে গেছিল। এবার সে কি বলছে, সে তার জামাটা খুলে দেখাচ্ছে, এই যে দেখো দেখো আমার বুকের এইখানে মেরেছিল, চেস্টটা খুলে দেখো আমার এইখানে মেরেছিল। এইবার কি বলছে দেখো, হোয়াট এলস, আর কি, আর কি বলো। and then you were pushed into a well nearby in the field, তোমাকে মাঠের কাছে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। you were left for dead, তোমাকে মরে যাওয়ার জন্য ওরা ফেলে গেছিল। I should have been dead if some passerby had not chance to peep into well, যদি যে সাইড দিয়ে যাচ্ছিল সে কুয়োর দিকে না তাকাতো তুমি মরে যেতে। এক্সক্লেম দ্য আদার, অপরজন অবাক হয়ে গেল। ওভারঅল বাই এনথুজিয়াজম, এনথুজিয়াজম বলতেছে কি আমরা কাপ মনে দিল যে তুমি কি করে জানলে এত কিছু কথা, এটা অসম্ভব ব্যাপার, আমার জীবনের গোপন রহস্য কেউ জানে না, একমাত্র আমি জানি, তুমি কি করে জানলে। When shall I get him, he asked clenching his fist, আমি তাকে কোথায় পাবো, সে প্রথম প্রশ্ন এটাই করলো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অ্যাস্ট্রোলজার উত্তর দিল পরের পৃথিবীতে, মানে নেক্সট ওয়ার্ল্ড বলতে পরের পৃথিবী, কিন্তু অ্যাস্ট্রোলজার ফাইনালি যেটা বলতে চাইছে তুমি পরের জন্মে পাবে, এই জন্মে আর পাবে না। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিল হি ডায়েড 4 months ago, সে 4 মাস আগেই মারা গেছে। ইন এ ফার অফ টাউন, শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, অপরজন একটা গ্রোন অর্থাৎ একটা চেঁচিয়ে উঠলো, কিন্তু এখানে আসক্তির চেঁচানো নাকি আনন্দের চেঁচানো সেইটা দেখো। দ্য অ্যাস্ট্রোলজার পরসিড, অ্যাস্ট্রোলজার বললো গুরুনায়ক, এইবার অ্যাস্ট্রোলজার কিন্তু নাম বলে দিল স্ট্রেঞ্জারটার, কি বললো, গুরুনায়ক ইউ নো মাই নেম, স্ট্রেঞ্জার তোমার নাম জানো। দ্য আদার সেট, অপরজন বললো টেকেন এ ব্যাক, ঘুরে ঘুরে তোমার নাম জানো, এইভাবে
অ্যাজ আই নো অল আদার থিংস, আমি সব কিছু জানি গুরুনায়ক, আমি অন্যান্য জিনিসগুলো জানি। লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি তোমায় কি বলতে চাই। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, তোমার ভিলেজ হচ্ছে 2 দিনের জার্নি, ডিউ নর্থ অফ ইস টাউন, এই টাউনের উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরো, এন্ড বিগান, তুমি চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি এখন বাড়ি না যাও আমি তোমার জীবনে একটা বড় বিপদ দেখতে পাচ্ছি। হি টুক আউট এ পিঞ্চ অফ স্কেয়ারনেস, পিঞ্চ বলতে এইভাবে ধরো, এখানে ধরো ছাই আছে, এইভাবে এইভাবে যে ছাইটা তোলা, সেইভাবে এক পিঞ্চ ছাই তুলে তার হাতে দিল এবং কি বললো, রাব ইট ইয়োর ফোরহেড, ফোরহেড বলতে কপালে, তুমি তোমার কপালে ঘষো, তোমার কপাল চকচকে হয়ে যাবে, বিপদ চলে যাবে, বাড়ি যাও। এন্ড গো হোম, এবং বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথ অ্যাগেন, এই দক্ষিণ দিকে আর একদমই আসবে না। এন্ড ইউ উইল লিভ টু বি 100, নয়তো তুমি 100 বছর বাঁচবে, তুমি যদি না আসো তুমি 100 বছর বাঁচবে, এইটা মনে রাখবে, কত বছর বাঁচবে বলেছিল। Why should I leave from again, আমি বাড়ি যাবো কেন, আমি এসেছি কেন, তুমি বাড়ি চলে যাবো। The other said reflectively, অর্থাৎ reflectively বলতে অপরজন রেগে গিয়ে বললো। I was only going away, আমি একমাত্র যাব নাও এখন। And then I look for him and a choke out of his life I meet him, আমি যাকে এখানে মারতে এসেছি বা যাকে আমি খুঁজি তাকে না পেয়ে আমি কি করে চলে যাই। He shook his head regretfully, সে তার মাথাটা খুব regretfully অর্থাৎ রিগ্রেট ফিল হলো তার, এবং সে মাথা নাড়ালো। He was escaped my hand, সে তার আমার হাতটা ছেড়ে দিল। I hope and আমি মনে করি last he had died he deserved, সে ঠিক মৃত্যুই পেয়েছে। ইয়েস, ঠিক আছে, সেট দ্য অ্যাস্ট্রোলজার বললো যে সে ঠিক মৃত্যু হয়ে গেছে, তার কি হয়েছে, হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির তলায় মারা গেছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অপরজন এটা শুনে একটুখানি তার সন্তোষ হলো, দুঃখ হলো, অর্থাৎ আনন্দ হলো, দুঃখ হলো। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, জায়গাটি ছিল ফাঁকা, কারণ দেখো প্রায় মধ্যরাত্রি, জায়গাটি ফাঁকা, রাত হয়ে গেছে, সবাই চলে গেছে। বাই দ্য টাইম, এই সময় দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, অ্যাস্ট্রোলজার জিনিসগুলো গোটাচ্ছিল, এন্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং এটা তার ব্যাগে পুরছিল। দ্য গ্রিন সাপ্লাইট ওয়াজ অলসো গান, এই যে বললাম না, যদি তোমরা মেন স্টোরি পড়ো, এই স্টোরিতে বলা আছে এটা গ্রিন সাপ্লাইট বন্ধ হওয়ার আগের ঘটনা, তার মানে এইখানে দেখো কিন্তু বলে দিল যে গ্রিন সাপ্লাইট বন্ধ হয়ে গেছে। তাহলে কি বললো, এটা গ্রিন সাপ্লাইট বন্ধ হয়ে যাওয়ার, অলরেডি গ্রিন সাপ্লাইট চলে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। লিভিং দ্য প্লেস ওয়াজ ডার্কনেস এন্ড সাইলেন্স, জায়গাটি এখন অন্ধকার এবং নিস্তব্ধ। তখন সেমি ডার্কনেস বলেছিল, মানে তখন এই লাইটটা জ্বলছিল বলে একটু, ওই জন্য সেমি ডার্কনেস। এইবার কি বললো, রাইটার ডার্কনেস এবং সাইলেন্স, নিস্তব্ধ। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, স্ট্রেঞ্জার সেই রাতের আলোয় অন্ধকারে মিলিয়ে গেল, সরি, স্ট্রেঞ্জার সেই রাতের অন্ধকারে মিলিয়ে গেল। রাতে আলো কোথা থেকে আসবে, ভুল করে বলে ফেলেছি, রাতে তো অন্ধকার। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, হ্যান্ডফুল অফ কয়েন্স মানে এক মুঠোতে যতগুলো কয়েন ধরে ততগুলো কয়েন অ্যাস্ট্রোলজারকে দিয়ে চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা মধ্যরাতের কাছাকাছি। when the astrologer reached home, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছালো। his wife was waiting for him, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল at the door, দরজার কাছে, and demanded an explanation, এবং একটা এক্সপ্লেনেশন। দেখবে বউ তোমার নেই, তুমি বুঝবে না, আমারও নেই, আমি বুঝবো না। দেখবে যদি স্বামীরা বাইরে দেরি করে, কি ব্যাপার, তো রাত হলো কেন, কোথায় গিয়েছিলে, এই যে একটা এক্সপ্লেনেশন চাই যে কি হয়েছিল, কোথায় ছিল, তো রাত হলো কেন। তো তাদের একটা চিন্তাও হয়, তো চিন্তার জন্য তারা এক্সপ্লেনেশন চায় না, তো এক্সপ্লেনেশনটা চাইলো। হি ফ্ল্যাং দ্য কয়েন্স অ্যাট হার এন্ড সেড, সে কি করলো, তার দিয়ে কয়েনগুলো ছুড়ে দিল, কাউন্ট দেম, গোনাগুলোকে। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষগুলো সব দিয়েছে। 12 and half আনাস, 12 এবং হাফ আনা, অর্থাৎ 12.5 আনা। দেখো এইখানে সি সেট বা সি সেট বলতে এখানে অ্যাস্ট্রোলজারের স্ত্রী বললো, সি বলেছে, তাহলে অ্যাস্ট্রোলজারের স্ত্রী বললো কাউন্টিং, গোনো। সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দিত হলো, সে গুনে বললো 12 আনা এবং সে ভীষণ আনন্দিত হলো মহিলাটি। আই ক্যান বাই সাম জ্যাগরি এন্ড কোকোনাট টুমোরো, আমি আগামীকাল কিছুটা গুড় এবং নারকেল কিনবো, জ্যাগরি মানে গুড়, কোকোনাট মানে নারকেল। দ্য চাইল্ড ওয়াজ বিন আস্কিং ফর সুইট ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা অনেকদিন ধরে চাইছে না মিষ্টি খেতে, অনেকদিন ধরে মিষ্টি খেতে চাইছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছুটা ভালো মিষ্টি বানাবো। আচ্ছা আমাকে বলো তো, অ্যাস্ট্রোলজারের ছেলে ছিল না মেয়ে ছিল, বলো দেখি, বুদ্ধি কোশ্চেন আসতেই পারে, ভোট করতেই পারে, কিন্তু এখনো কোথাও বলা নেই স্টোরিতে যে অ্যাস্ট্রোলজারের ছেলে না মেয়ে। দেখো মেইনলি যদি আমরা এখানে দেখি, এখানে কি বলেছে, অ্যাস্ট্রোলজারের যে স্ত্রী বলছে আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, হার বলেছে, তাহলে হার বলতে ছেলেকে বুঝিয়েছে, তাহলে হার কার জন্য হয়, ছেলের জন্য না মেয়ের জন্য, মেয়ের জন্য, তাহলে অ্যাস্ট্রোলজারের মেয়ে ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে আমরা 4টে ক্যারেক্টার পেলাম,
মেনলি দুটো হচ্ছে অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জার, আর দুটো হচ্ছে অ্যাস্ট্রোলজার স্ত্রী, আর মেয়ে যেটা ইনডাইরেক্টলি ক্যারেক্টার, ডাইরেক্ট কোনো সে এখানে ন্যারেট করেনি বা উক্তি করেনি। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই বাচ্চা শুয়োরটা আমাকে চিট করলো। তো সোয়াইন মানে শুয়োরের বেবি, কিন্তু এখানে আমরা কি বলবো, বাচ্চা শুয়োর। ছাত্র না, শুনতে ভদ্র লাগবে, পড়াচ্ছি তো আমি। সবসময় উল্টো পাল্টা ভাবনা মাথায় লেগেই থাকে, বাচ্চা শুয়োর বলবা বা বরাহ নন্দন বলবা, সংস্কৃতে বরাহ নন্দন মানে শুয়োরের বাচ্চা বা বাচ্চা শুয়োর। হি প্রমিস মি রুপিস, আমাকে বললো 1 টাকা দেবে, সেট দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললো, এবার অ্যাস্ট্রোলজার ডাকিস আমাকে 1 টাকা দেবে বললো, অত 12.5 চলে গেল। সি লুকড আপ অ্যাট হিম, মহিলাটি মানে অ্যাস্ট্রোলজারের যে স্ত্রী, সে অ্যাস্ট্রোলজারের দিকে তাকালো। ইউ লুক ওরিড, তোমাকে চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কি হয়েছে, কিছু হয়েছে কি? নাথিং, না। দেখবে স্বামীরা বাইরে কিছু হলে তার স্ত্রীদের বলে না, নাথিং, কিছু হয়নি, ছেড়ে দাও। আফটার ডিনার সিটিং অন পায়েল, পায়েল বলতে আগেকার মাটির বাড়িতে বাইরে, বাড়ির বাইরে অর্থাৎ গেটের কাছে বসার জায়গা থাকতো, সে বসার জায়গায় বসেছিল। হি টোল্ড হার মানে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বললো, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, তুমি কি জানো আজকে আমার মাথা থেকে একটা ভীষণ চিন্তা গেল। আই থট, আমি মনে করি, আই হ্যাড দ্য ব্লাড অফ দ্য ম্যান অন মাই হ্যান্ডস অল ইয়ার্স দিস, এতদিন আমার মাথায় বা আমার হাতে ছিল ব্লাড অফ দ্য ম্যান বলতে মানুষের রক্ত, এখানে তোমরা মানুষের রক্ত না, খুন, আমার মাথায় একটা ছিল খুনের দায়ভার। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটা হচ্ছে কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেল ডাউন হেয়ার, এখানে সেটেল হয়, এন্ড ম্যারিড, এবং তোমাকে বিয়ে করি, হি ইজ অ্যালাইভ, এবং তারপরে বসবাস করি। মানে আমি খুন করে এসে তোমাকে বিয়ে করে নিয়েছিলাম। স্ত্রী তো মাথায় হাত, এই কাজ সাইড সেরে খুন করে তোমাকে বিয়ে করেছে, তার রাতে আমাকেও চাকু মেরে দিতে পারে, কোনো বিশ্বাস নাই। সি গ্যাপ, সে তো অবাক হয়ে গেল। কি বলছে, ইউ ট্রাই টু কিল, তুমি তুমি মারার চেষ্টা করেছিলে, সত্যি মারার চেষ্টা করেছিলে? ইয়েস, হ্যাঁ, ও গর্ব করেছে, ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। when I was really silly youngster, যখন আমি সবে যুবক, we drank, আমরা একদিন টুকুর টুকুর একটু খেয়েছিলাম, গ্যাম্বেল, নিজেদের মধ্যে ঝামেলা করেছিলাম, and quarrel badly one day, why think of it now, এবং একদিন নিজেদের মধ্যে ঝামেলা করে কি করলাম, নিজেদের মধ্যে ঝামেলা করে একদিন এটা হয়ে গেছিল। তো কি বলছে এবার, কি বলছে, ওয়ান ডে, একদিন, why think of it now, তুমি এটা কি ভাববে, টাইম টু স্লিপ, চলো এটা ঘুমানোর সময়। হি সেড ইয়ানিং, সে হাই তুলে অর্থাৎ এটা ঘুমানোর সময়, চলো চলো। স্ত্রীর মাথায় হাত, তুমি খুন করে এসেছো আর বলছো এটা ঘুমানোর সময় নয়, তুমি তো আমাকে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খুন করতে পারো, এর সাথে তো ঝগড়া করা যাবে না, যা বলবে তাই রেখে দিতে হবে, না তো রিক্সের শেষ থাকবে না। হাই গো, and stretched him in himself on the fire, stretch বলতে এইভাবে, এইটাকে যে আমরা বডি স্ট্রেচ করি না, বাইন্ড আলাদা, স্ট্রেচ আলাদা, বাইন্ড বলতে বেঁকানো, স্ট্রেচ বলতে এইভাবে স্ট্রেচ করা, বোঝা গেল? সেটা শরীরটা স্ট্রেচ করে হাই তুলতে তুলতে কথাটাই বললো। দেখো এইটা ছিল তোমাদের স্টোরি। এইবার এই স্টোরিটা মেনলি কি, অ্যাস্ট্রোলজার একজন একটা অ্যাস্ট্রোলজার কেন অ্যাস্ট্রোলজার হলো, দেখো ফাইনালি কিন্তু সে ফেক অ্যাস্ট্রোলজার আমরা বুঝতে পারলাম। আমি একটা কোশ্চেন করেছিলাম, অ্যাস্ট্রোলজারটা কি আসলেই তাহলে অ্যাস্ট্রোলজার ছিল, উত্তরটা কিন্তু না, কারণ সে ফেক ছিল। লাস্ট বলে যখন সে নিজেই তো লোকটা খুন করতে চেয়েছিল, আমি যদি তাকে কাউকে খুন করতে চাই, আমি বলতে পারবো না যখন আমি খুন করে রেখে এসেছি, আর এবার খুনটাই তো আমি করেছি রে বাবা, আমি তো চেষ্টা করেছিলাম। তাহলে এই যে এই জিনিস আছে, সে অ্যাস্ট্রোলজারই খুন করতে চেয়েছিল। আচ্ছা, এইটা গেল এই স্টোরিটা। এইবার আমরা কোশ্চেন গুলো দেখে নিই, দেখে নাও কি বলেছে, কুইক রিকল, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, যে অল্টারনেটিভস গুলো দেওয়া আছে সেইখান থেকে সঠিক উত্তর বাঁচো। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরু নায়ক নট টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, এটা হয়ে গেল। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, কি বলেছে, দ্য অ্যাস্ট্রোলজার, দেখো এইখানে কি বলেছে, দেখো ভালো করে দেখবে, এই যে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটাতে এখানে কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, দ্য অ্যাস্ট্রোলজার স হিজ ফেস বাই ম্যাচলাইট, এই যে 4টে লাইন আছে, এবার এই 4টে লাইন কোনটা ঠিক, পরপর রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দেখো অপশন দেওয়া রয়েছে, তাহলে প্রথমে কোনটা হবে, the astrologer saw his face by the matchlight, he made the preparation to bundle up, he asked the client to take back his Anna, the stranger held his wrist and served his grip। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে হচ্ছে he made preparation to bundle up, তারপরে কি হি আস্কড, তাহলে প্রথমে হচ্ছে 2, দেখো নিজেরা ভালো করে পড়ো, এইভাবে কিন্তু হয় না, প্রপার রিঅ্যারেঞ্জ বলতে পরপরই আমাদের বলতে হবে। তাহলে অ্যাস্ট্রোলজার কি করলো, অ্যাস্ট্রোলজার প্রথমে কি বললো, অ্যাস্ট্রোলজার যেটা করলো, আমরা প্রথমে দেখবো একে কি আছে, এককে দেখো 1 অপশন আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, দুটোই আছে, তাহলে এইখানে মেনলি, আচ্ছা এটা একটা কাজ করো,
আমি এইটার পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করো। পিডিএফ আমি গ্রুপেও দিয়ে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমাকে 8609673963 এই নাম্বারে পাঠাও। এইটা আমি করালাম না কারণ তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, তো এই টাইপেরই কোশ্চেন আসবে। যদি তোমাদের কোশ্চেন টাইপ নিয়ে ডাউট থাকে আমাকে জানাও, আমি ওটাও করিয়ে দেবো। এই জিনিসটা আমাকে করে বলো, আমি তোমরা নিজেরা আমাকে প্র্যাকটিস করে পাঠাও এই নাম্বারে। আবার বলছি 8609673963 এই নাম্বারে আমাকে পাঠাও, আমি নিজে কারেকশন করে দেবো। আর গ্রুপে আমি এর আনসার শিটটাও দিয়ে দেবো। তাহলে গ্রুপে আমি কি কি দেবো, প্র্যাকটিস সেট, আনসার শিট, আর পরীক্ষার আগে তোমরা সাজেশন পাবাই। আর অলরেডি ওএমআর কিভাবে সলভ করতে হয় এটাও আমি বলে দিয়েছি, এর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন থেকে সব পেয়ে যাবে। ঠিক আছে, বেশ, দেখা হচ্ছে পরের দিন পরের স্টোরি নিয়ে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ।